দিন দুয়েকের নিম্নচাপের বৃষ্টিতে বীরভূমের খয়রাশোল ব্লকের গহরাকুড়ি থেকে বাবুজোর গ্রামে যাবার মাঝে থাকা হিংলো নদীর ভাসা ব্রিজ জলের তোড়ে ভেসে যায়। প্রায় ৯৮ লক্ষ টাকা দিয়ে তৈরি এই ব্রিজ মাস কয়েক আগেই উদ্বোধন হয়েছিল। এরই মধ্যে এমন অবস্থায় রীতিমতো শোরগোল পড়ে যায়। আর ঘটনার পরিপ্রেক্ষিতে আজ শুক্রবার ওই ব্রিজ পরিদর্শনে যান দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা। তিনি সেখানে পৌঁছে ভাসা ব্রিজটি পরিদর্শন করেন এবং এক প্রকার স্বীকার করে নেন নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার কারণেই এমন ঘটনা। আর এরপরে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে ঠিকাদার সংস্থা ওই ব্রিজ তৈরি করেছিল, তাদের সমস্ত দায়ভার নিতে হবে, আবার নতুন করে ব্রিজ মেরামতির ব্যবস্থা করতে হবে। হিংলো নদীর উপরে যে ব্রিজ গত কয়েকদিন আগে জানেন যে ব্রিজটি যখন ভেঙে গেছে এবং তার উপর দিয়ে জল প্রভাবিত হয়, এলাকার মানুষ যাতায়াত করতে পারে না এবং জনবিচ্ছিন্ন অবস্থায় থাকে। আমরা জানার পরেই প্রশাসন স্তরে যাদেরকে জানানোর, জেলা শাসককেও আমি সেই খবর দিই এবং তার পক্ষ থেকেও বিষয়টা নিয়ে তিনি চেষ্টা করছেন কিভাবে কি হয়েছিল তার উপরে তার প্রশাসনিক এনকোয়ারি করা। আমরা আজকে এসেছি সরেজমিনে এবং নিজের চোখে দেখলাম যে এটা যেভাবে কাজ হয়েছিল তাতে অসম্পূর্ণ, মানে কাজ বলতে গেলে যে কাজ হওয়ার কথা, যে টাকার কাজ হওয়ার কথা, তাতে এই কাজটা নিম্নমানের হওয়ার কারণে, যে কারণে আজকে কিন্তু এই ব্রিজটা ভেঙেছে। আমরা প্রশাসন স্তরের যে নির্দেশিকা আছে সেই প্রশাসনের উপরে ভরসাও আছে। প্রশাসন এটাকে যত তাড়াতাড়ি মানুষের ব্যবহারযোগ্য যে ধরনের ব্রিজ তৈরি করা দরকার সেই ব্রিজ তৈরি করার ব্যবস্থা গ্রহণ করবেন। যে সংস্থা এই কাজটা পেয়েছেন তাদের সাথে কথা বলে সম্পূর্ণভাবে প্রথম থেকে শেষ অবধি যাতে রিপেয়ারিং হয় এবং পরবর্তী সময়ে যাতে এই ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে আবারও ভেঙে যাওয়ার ঘটনা না হয় সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। বীরভূমের দুবরাজপুর থেকে লালটু মুখার্জির প্রতিবেদন, বীরভূম রার বাংলা।